সম্পূর্ণ নিরামিষ হলেও স্বাদ যদি রাজকীয় হয় তাহলে সকলেরই কবজি ডুবিয়ে খেতে ইচ্ছা করবেই। আজ ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ এমন একটা পদ বানাবো যেটা খাওয়ার পরে এটা আমিষ না নিরামিষ সেই নিয়ে ভাবনা চিন্তার থেকেও বেশি মনে হবে এই পদ থাকলে আর কি চাই। অপূর্ব সুস্বাদু এই রান্নাটা একদম সহজ করে শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি 1 কেজি সাইজের ফুলকপি নিয়েছি। প্রথমেই ফুলকপিটাকে কেটে নেব। দেখুন এই পিসগুলো কিন্তু একদম পারফেক্ট রয়েছে, মানে মিডিয়াম সাইজের রয়েছে, কিন্তু যেগুলো ধরুন এরকম বড় রয়েছে সেগুলোকে হাফ করে কেটে নেব। পিসগুলোকে একটু মাঝারি রেখে কেটে নিয়েছি। যেহেতু ফুলকপিতে পোকা এবং কীটনাশক দুটোই থাকতে পারে সেজন্য এটাকে গরম জলে বেশ ভালো করে ধুয়ে নেব। সাথে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে নুন। আমি এখানে 1 টেবিল চামচ নুন ব্যবহার করছি। গরম জলে নুন দিয়ে দিলে আরো ভালো করে পরিষ্কার হয়ে যাবে। এরপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। রাজকীয় স্বাদ পেতে চাই বিশেষ মশলা, কিন্তু চিন্তা করবেন না, এই মশলা বানাতে পারবেন সকলে নিশ্চিন্তে, কারণ এই উপকরণগুলো সকলের বাড়িতেই থাকে। নিয়েছি 1 টেবিল চামচ মুগ ডাল, আর নিয়েছি 14-15টার মতন গোটা গোলমরিচ, সাথে লাগছে 9 থেকে 10টা ছোট এলাচ। আর মশলার গন্ধটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মৌরি। এতে শরীর ঠান্ডার সাথে সাথে মিষ্টি একটা ফ্লেভার হবে। এরপরে এই উপকরণগুলোকে একটু রোস্ট করে নেব। দিয়ে দিচ্ছি মুগ ডাল, দিচ্ছি গোটা গোলমরিচ, গোটা মৌরি, আর দিয়ে দেবো ছোট এলাচ। একটু সময় নিয়ে রোস্ট করেছি, মোটামুটি আমি 2 থেকে 2.5 মিনিট মতন লো ফ্লেমে রেখে এটাকে রোস্ট করে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। আর আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন রংটা এখন কিন্তু লালচে হয়ে গিয়েছে। এরপর গ্যাস অফ করে দেব। একটু ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে বেটে নেব। দেখুন যতটা সম্ভব মিহি করে বেটে নিয়েছি। আর একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি 10-12টার মতন কাজু, আর নিয়েছি 1/4 কাপ দুধ। কাজুটাকে আমি দুধ দিয়ে বেটে নেব। সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দুধের পরিবর্তে আপনারা জল দিয়েও এটাকে বেটে নিতে পারেন, তবে দুধ দিয়ে কাজুটা একবার পেস্ট বানিয়ে দেখবেন, টেস্টটা অনেকটাই ভালো হয়। একদম মোলায়েম করে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ টক দই, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো। এরপরে দইয়ের সাথে এই মশলাগুলোকে সুন্দর করে ফেটিয়ে নেব। রান্নাতে দই ব্যবহার করলে দইটাকে অবশ্যই ফেটিয়ে ব্যবহার করা উচিত। আর তার সাথে এই যে মশলাগুলো দিয়ে দিলাম, এগুলো এইভাবে ভিজিয়ে দেন যদি, তাহলে বাটা মশলার মতন অনেকটাই ফ্লেভার হয়ে যায়। একটু সময় নিয়ে একদম স্মুথ করে ফেটিয়ে নিয়েছি। এদিকে ফুলকপিটাও 15 মিনিটের মতন গরম জলে ভেজানো হয়ে গিয়েছে। এরপর জলটা ড্রেন করে দেব। ফুলকপিটাকে গরম জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এতে মশলা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, আপনারা স্বাদ মতন ব্যবহার করবেন। দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব লেবুর রস 1 টেবিল চামচের মতো।
আর দিয়ে দেব সামান্য একটু তেল, 1 চা চামচের মতো। এরপরে পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মশলা মাখিয়ে ফুলকপিটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। সবকিছু রেডি, এবার রান্নাটা শুরু করে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। যারা সাদা তেল খেতে চান না তারা এখানে অলিভ অয়েল কিংবা সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এরপর ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবেন, তাহলে ভাজার সাথে সাথে হালকা নরমও হয়ে যাবে। আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন এটাকে ভেজে নিয়েছি। দেখুন এখন বেশ লালচে রং এসেছে, এরপর তুলে নেব। ওই তেলের সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ঘি। ফোড়নে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 5-6টার মতন লবঙ্গ, আর দিয়ে দেবো একটা তেজপাতা। ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। সাথে সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এই সময়ে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা এই সময় কেন ব্যবহার করলাম, কারোর যদি জানা থাকে অবশ্যই লিখে জানাবেন। একদম লো ফ্লেমে রেখে পুরো জিনিসটাকে আমি 1 মিনিটের মতন কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে রংটা কিন্তু খুব সুন্দর এসে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব দইয়ের মিশ্রণ। সকলেই জানেন, তবু একবার মনে করিয়ে দিই, দই দেওয়ার পরে গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে, আর এটাকে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। আমি দেখুন 3 থেকে 4 মিনিটের মতন এটাকে কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। কত সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যন্ত কিন্তু অবশ্যই কষাবেন। এরপরে এখানে দিয়ে দেব যে রোস্টেড মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। রান্নাটা করতে করতেই আপনি নিজেই বুঝতে পারবেন যে এই মশলাটা দেওয়ার সাথে সাথেই গন্ধটা কেমন সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। দেখুন এই মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব কাজু কাঁচা লঙ্কার পেস্ট। এমনিতে লো ফ্লেমেই মশলা কষাই আমরা সাধারণত, তবে কাজু দেওয়ার পরে বিশেষ করে মনে রাখবেন গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে তেল ছাড়া হয়ে গিয়েছে। এরপর এখানে গ্রেভির জন্য দিয়ে দেব মশলা ধোয়া জল। আমি এখানে মোটামুটি 1.5 কাপ মতন জল ব্যবহার করছি। এরপরে গ্রেভিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন বেশ ভালো করে ফুটে উঠেছে, ঠিক সেই সময় ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এরপরে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি। এরপর দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। একদম শেষের দিকে দিলে ফ্রেশ লঙ্কার গন্ধটা ভালো লাগে। গ্যাস অফ করার আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, শুদ্ধ দেশি ঘি, তাও আবার ঘরে বানানো। এরপর গ্যাস অফ করে দিচ্ছি
আর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। স্ট্যান্ডিং টাইম মানে হলো অন্তত 2 মিনিটের জন্য রাখবেন। অনেকে জানতে চেয়েছিলেন সম্পূর্ণ নিরামিষ রান্নাতে যদি পেঁয়াজ রসুন ব্যবহার করতে হয় তাহলে কোন সময় ব্যবহার করব। এই রান্নাটার ক্ষেত্রে বলে দিই, আদা বাটা দেওয়ার জাস্ট আগে পেঁয়াজ রসুন বাটা ব্যবহার করবেন, তাহলেই হয়ে যাবে। সম্পূর্ণ নিরামিষ ফুলকপি রান্নার অনেক অনুরোধ পেয়েছিলাম, সেই জন্য আপনাদের কথা মাথায় রেখে একদম নতুনভাবে এই রেসিপিটা বানিয়েছি। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না, অপেক্ষায় থাকবো। ভালো লাগলে চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। সত্যি বলছি, এই জিনিস পেলে কবজি ডুবিয়েই খেতে হবে।